আসসালামু আলাইকুম বন্ধুরা। মার্ক অ্যান্ডারসন নামের এই ব্যক্তি সমুদ্রের গভীরে ড্রাইভিং করার সময় এমন এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয় যা সে কখনো কল্পনা করতে পারেনি। অ্যান্ডারসনের প্রায় 10 বছর সমুদ্রের গভীরে ড্রাইভিং করার অভিজ্ঞতা রয়েছে। সমুদ্রের অসংখ্য ছোট বড় প্রাণীদের ছবি তার ক্যামেরায় বন্দী করা আছে, কিন্তু তার কোনো ধারণাই ছিল না যে 9 সেপ্টেম্বরের ওই দিনটাই সে এমন এক ভয়ানক ঘটনার মুখোমুখি হতে চলেছে যা তার জীবনকে চিরতরে বদলে দেবে। মার্ক প্রতিদিনের মতো ব্রিটিশ কলম্বিয়া উপকূল থেকে 200 মাইল দূরে সমুদ্রে ড্রাইভিং করার উদ্দেশ্যে রওনা হয়। সেদিন সমুদ্রের জল ছিল বেশ পরিষ্কার আর শান্ত, যদিও জল ছিল খুব ঠান্ডা, মাত্র 12 ডিগ্রি সেলসিয়াস। মার্ক ধীরে ধীরে সমুদ্রের গভীরে নামতে থাকে। সামুদ্রিক শৈবাল আর ছোট ছোট মাছদের সে ক্যামেরাবন্দি করতে থাকে। কিন্তু ঠিক তখনই সে জলের নিচে এক অদ্ভুত ঢেউয়ের ধাক্কা অনুভব করে। সে বুঝতে পারে আশেপাশে কোনো বড় ধরনের প্রাণী সাঁতার কাটছে। প্রথমে মার্ক ভেবেছিল হয়তো এটা কোনো সিল বা ছোট আকারের অর্কা হোয়েল হবে, কারণ ড্রাইভারদের কাছে এগুলো খুব সাধারণ দৃশ্য। কিন্তু যখন সে সামনের দিকে এগোয় তখন সে যা দেখে কয়েক সেকেন্ডের জন্য ভয়ে জমে যায়। একটি হামবেক হোয়েলের বাচ্চা, যার দৈর্ঘ্য প্রায় 4 মিটার, ঠিক তার কয়েক মিটার দূরে সাঁতার কাটছে। মার্ক লক্ষ্য করে প্রাণীটির চলাফেরা খুব অদ্ভুত। সাধারণত এই বিশাল প্রাণীদের এমন আচরণ দেখা যায় না, কিন্তু সেদিন হামবেক এই ছোট বাচ্চাটি বারবার ঝাঁকুনি দিয়ে সাঁতার কাটছিল, যেন সে মার্কের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিল। মার্ক প্রথমে ব্যাপারটি স্বাভাবিক মনে করে এবং বাচ্চাটিকে ততটা গুরুত্ব না দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয়, বাচ্চাটি তাকে অনুসরণ করতে থাকে। সে মার্কের চারপাশে গোল হয়ে ঘুরতে থাকে। মার্ক গভীরভাবে শ্বাস নেয় এবং হামবেকের এই অদ্ভুত আচরণ ভিডিও করতে থাকে, কিন্তু প্রাণীটিকে দেখে তার শান্তি লাগছিল না। এরপর হঠাৎ করে বাচ্চাটি মার্কের আরো কাছে এসে বিশাল পাখনা দিয়ে যেন তাকে স্পর্শ করার চেষ্টা করে। একবার নয়, বারবার সে এই আচরণ করতে থাকে। মার্ক এবার উপলব্ধি করে বাচ্চাটি যেন তাকে কিছু বোঝাতে চাইছে, কারণ তার 10 বছরের ড্রাইভিং জীবনে সে কখনোই এমন কিছু দেখেনি। প্রায় 7 থেকে 8 বার মার্কের চারপাশে চক্কর দেওয়ার পর হঠাৎ বাচ্চাটি নিজের দিক পরিবর্তন করে। এরপর প্রায় 20 মিটার দূরে গিয়ে থেমে যায় এবং মার্কের দিকে তাকিয়ে থাকে, যেন দেখছে সে তাকে অনুসরণ করছে কিনা। মার্ক খেয়াল করেন বাচ্চাটির চোখ দুটি ছোট হলেও সেখানে ছিল একরকম গভীর আবেগ, সে যেন তাকে ডাকছে। মার্ক ভালোভাবেই জানতো বিশাল সমুদ্রের ভয়ানক প্রাণীদের অনুসরণ করা কতটা বিপজ্জনক হতে পারে, কিন্তু এই হামবেক বাচ্চার অদ্ভুত আচরণ তার কৌতূহল বাড়িয়ে দেয়। সে জীবনের ঝুঁকি নিয়ে প্রাণীটিকে অনুসরণ করতে শুরু করে। তারা উত্তর দিকে এগিয়ে যেতে থাকে। একসময় উপকূল থেকে অনেক দূরে চলে আসে। বাচ্চাটি প্রতি 30 থেকে 40 মিটার পর পর থেমে যাচ্ছিল, যেন মার্ক তার গতির সাথে তাল মিলিয়ে এগোতে পারে। এরপর ধীরে ধীরে তারা গভীর সমুদ্র থেকে নামতে থাকে। চারপাশে আলো কমতে থাকে। সমুদ্রের নিচের জগৎ ধীরে ধীরে অন্ধকার হতে থাকে। এক পর্যায়ে তারা সমুদ্রের তলদেশ থেকে এক ছোট উপত্যকায় পৌঁছায়। আর এখানে মার্ক এমন কিছু দেখে যার জন্য একেবারেই হতবাক হয়ে যায়। একটি পূর্ণবয়স্ক হামবেক হোয়েল, দৈর্ঘ্য প্রায় 14 মিটার, গতিহীনভাবে জলের নিচে ভাসছে। তার দেহে প্রায় পুরোটাই ঢেকে আছে অদ্ভুত কিছু দিয়ে। দূর থেকে দেখে মনে হচ্ছিল যেন তার শরীরে ধূসর রঙের কোনো আবরণ পড়ে গেছে। মার্ক কাছে গিয়ে দেখে এটি আসলে বার্নাকল। এই রসুনের মতো দেখতে সামুদ্রিক জীবগুলো হামবেক হোয়েলের গায়ে আটকে থাকে এবং ধীরে ধীরে বিশাল কলোনি গড়ে তোলে। তবে সাধারণত তিমিদের শরীরে বার্নাকল পাওয়া গেলেও এই তিমির অবস্থা ছিল ভয়াবহ। তার পুরো শরীর ঘন পরজীবীদের আস্তরণে ঢেকে গেছে, শুধুমাত্র তার চোখের অংশ বাদে। মার্ক তখন বুঝতে পারে বাচ্চাটি তাকে এখানে কেন নিয়ে এসেছে, কারণ এটি তার মা। তার মা এতটাই দুর্বল হয়ে পড়েছে যে না পারে নড়াচড়া করতে আর না পারে সন্তানকে আগলে রাখতে। মার্ক সাহস করে আরেকটু কাছে যায়। সে দেখে বার্নাকলগুলো এতটাই শক্তভাবে আটকে গেছে যে এগুলো তিমিটির দেহকে ক্ষতবিক্ষত করে ফেলেছে। সে শুধু তার পাখনাটুকুই নাড়াতে পারছিল। এক মুহূর্তের জন্য মার্কের মনে হলো মানুষের মতোই এই বাচ্চাটি তার মাকে বাঁচানোর জন্য ডাক্তার ডেকে এনেছে। মার্ক বুঝতে পারে একার পক্ষে সে কিছুতেই এতগুলো বার্নাকল সরাতে পারবে না। তারপরেও সে বেল্ট থেকে ছুরি বের করে ধীরে ধীরে কিছু বার্নাকল সরানোর চেষ্টা করে, কিন্তু এগুলো এতটাই শক্তভাবে আটকে ছিল সরানো খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়। এদিকে তার অক্সিজেন ট্যাঙ্ক প্রায় শেষ হয়ে আসছিল। দ্রুত তাকে উপরে উঠে আসতে হবে, না হলে সে নিজের জীবনেই বাঁচাতে পারবে না। উপরে উঠে এসে বোটে ফিরে আসে এবং সঙ্গে সঙ্গে কোস্টাল মেরিন রেস্কিউ টিমের সঙ্গে যোগাযোগ করে তাদের পুরো ঘটনা জানায়। রেস্কিউ টিমের সদস্যরা বিস্তারিত জানতে চায় তিমিটির অবস্থা কতটা গুরুতর, কত গভীরে এটি রয়েছে আর বাচ্চাটির আচরণ কেমন। সব শুনে তারা 1 ঘন্টার মধ্যেই ঘটনাস্থলে পৌঁছানোর প্রতিশ্রুতি দেয়। এদিকে মার্ক আবার জোরে ডুব দেয় এটি দেখতে যে মা ও সন্তান এখনো সেখানে আছে কিনা। নিচে নেমে সে অবাক হয়ে যায়। মা তিমিটি এবং তার বাচ্চা ঠিক আগের জায়গায় অপেক্ষা করছে তার জন্য। এর মধ্যে রেস্কিউ টিম এসে পৌঁছায়। 6 জন সদস্যের এই দলে ছিল 3 জন রেস্কিউ স্পেশালিস্ট, 1 জন প্রাণীর আচরণ বিশেষজ্ঞ এবং 2 জন চিকিৎসক। তারা দ্রুত পানির নিচে নেমে আসে। উন্নত সরঞ্জাম দিয়ে তিমির শরীর থেকে বার্নাকল সরানোর কাজ শুরু করে।
এই কাজ এত সহজ ছিল না, কারণ বিশাল আকৃতির হামবেক তিমির গায়ে বার্নাকলগুলো এতটা শক্তভাবে লেগেছিল যে সারাতে গেলে তিমির ত্বকে গুরুতর ক্ষত তৈরি হতে পারে। তাই সাবধানে কাজ করতে হবে। প্রথমে তারা তিমিটির পাখনার অংশ থেকে বার্নাকল সরানোর কাজ শুরু করে। ছোট ছোট বিশেষ দাঁত, ব্রাশ এবং ছুরির সাহায্যে এগুলো ধীরে ধীরে তিমির শরীর থেকে আলাদা করা হচ্ছিল, কিন্তু এভাবে কাজ করতে সময় লাগছিল অনেক বেশি। মার্ক লক্ষ্য করে ছোট হামবেক বাচ্চাটি একদম শান্তভাবে ঘটনাটি পর্যবেক্ষণ করছে, যেন নিশ্চিত হতে চাইছে তার মা ঠিক আছে কিনা। মাঝে মাঝে সে ধীরে ধীরে সাঁতার কাটে মার্কের খুব কাছাকাছি চলে আসছিল, যেন তার উপস্থিতির জন্য ধন্যবাদ জানাচ্ছে। প্রায় 2 ঘন্টা ধরে কাজ করার পর রেস্কিউ টিমের সদস্যরা তিমিটির শরীর থেকে বেশিরভাগ বার্নাকল সরিয়ে ফেলতে সক্ষম হয়, কিন্তু কাজ তখনও পুরোপুরি শেষ হয়নি, কারণ তিমিটির মাথার কিছু অংশ এবং লেজের কাছাকাছি এখনও অনেক বার্নাকল রয়েছে। এদিকে এতক্ষণ ধরে কাজ করার ফলে রেস্কিউ ড্রাইভারদের অক্সিজেন ট্যাঙ্কও শেষ হয়ে আসছিল। তারা উপরে উঠে নতুন ট্যাঙ্ক নিয়ে আবার পানির নিচে নামে। মার্ক তখনও নিচেই ছিল, তিমির অবস্থা পর্যবেক্ষণ করছিল। সে লক্ষ্য করে কিছু বার্নাকল সরানোর পরেই মা তিমিটির আস্তে আস্তে তার পাখনা নড়াতে শুরু করেছে। এরপর ডাক্তাররা প্রাণীটিকে বিভিন্নভাবে পরীক্ষা করে, আর তারা জানতে পারে এর পেটের ভিতর অদ্ভুত কিছু জিনিস রয়েছে। তারা সিদ্ধান্ত নেয় যত দ্রুত সম্ভব প্রাণীটিকে এমার্জেন্সি অপারেশন করতে হবে। তিমিটিকে অপারেশনের জন্য বোর্ডের সাহায্যে একটি সামুদ্রিক পুনর্বাসন সেন্টারে নিয়ে আসে। তাদের কাছে এটা ছিল খুবই ঝুঁকিপূর্ণ অপারেশন, কারণ তিমিটি ছিল খুবই দুর্বল। যখন ইনফিনিটিবল রিপোর্ট আর তিমিটিকে বোর্ডে করে তীরের দিকে নিয়ে আসা হচ্ছিল, তখন তার বাচ্চাটিও 1 মিটার দূরত্ব থেকে তার মাকে ফলো করতে থাকে। যখন পুনর্বাসন সেন্টারে ডাক্তাররা তিমিটিকে অপারেশন করতে শুরু করে, তারা তিমিটির পেট থেকে এমন এক জিনিস বের করে যা দেখে সেখানে থাকা সকলেই চমকে ওঠে। একটি বড় বিষাক্ত কেমিক্যাল দিয়ে ভরা ইন্ডাস্ট্রিয়াল ফিশিং নেট তিমিটির পেট থেকে বের করা হয়। যখন তারা ল্যাবে এই ফিশিং নেটটিকে পরীক্ষা করে, তারা জানতে পারে এই নেটটি ট্রিবিউলাইটিং নামক এক ডেঞ্জারাস কেমিক্যাল দিয়ে তৈরি করা হয়েছিল। যখন তিমিটি এই নেটটিকে গিলে নেয়, এই কেমিক্যাল তার পাকস্থলীতে দ্রবীভূত হতে শুরু করে, আর বিষ তার রক্তের মাধ্যমে ছড়িয়ে পড়ে সারা শরীরে, আর ধীরে ধীরে সমস্ত অর্গানকে নষ্ট করতে থাকে, যাকে বলা হয় স্লো পয়জন। ইতিমধ্যে তার লিভার সাধারণের চেয়ে অনেক বড় হয়ে গিয়েছে, টিস্যুতে প্রদাহ দেখা দিয়েছে। এছাড়া তার কিডনির অবস্থা খুবই খারাপ, তার রোগ প্রতিরোধের ক্ষমতা অনেক কমে গিয়েছে, আর তার উপর বার্নাকলের দল দেহকে ইনফেকশন করে তুলেছে। কিন্তু তারপরেও এই কঠিন পরিস্থিতির মধ্যে লড়াই করে সে বেঁচে রয়েছে। এটাই ডাক্তারদের সবচেয়ে বেশি অবাক করেছিল। হয়তো সে তার বাচ্চাটির জন্য বেঁচে থাকার লড়াই করছিল। যদিও বাচ্চাটি ছিল খুবই বুদ্ধিমান আর সাহসী, তাই বাচ্চাটির জীবনের পরোয়া না করে মানুষের কাছে সাহায্য ভিক্ষা চাইতে এসেছিল, কারণ এমন অনেক মানুষ রয়েছে যারা তাদের বিপজ্জনক দানব মনে করে মেরেও ফেলতে পারত। তিমিটি পর্যাপ্ত চিকিৎসার পর ডাক্তাররা তাকে পরবর্তী 3 সপ্তাহের জন্য একটি রিকভারি পুলে রেখে দেয়, আর এখানে মার্ক তাকে প্রতিদিন দেখতে আসতো। ধীরে ধীরে বিষক্রিয়া মাত্রা কমতে থাকে, তার রক্ত চলাচল স্বাভাবিক হতে থাকে, রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়তে থাকে, আর একটা সময় ওই অসহায় তিমিটি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠে। এরপর তাকে সমুদ্রে নিয়ে গিয়ে মুক্ত করে দেওয়া হয়। একবার চিন্তা করে দেখুন, বাচ্চাটি যদি মার্কের কাছে সাহায্যের জন্য না গিয়ে আসতো, তাহলে আমরা কখনোই জানতে পারতাম না যে তার মা এতটা বিপদের মধ্যে রয়েছে। শেষ পর্যন্ত মার্কের সাহসিকতার কারণে তার মা আবারও নতুন করে জীবন ফিরে পায়। হয়তো বাচ্চাটি মার্কের মতো অসংখ্য মানুষের কাছে সাহায্য চাইতে এসেছিল, কিন্তু তারা কেউই মার্কের মতো হৃদয় দিয়ে তার ভাষাকে বোঝার চেষ্টা করেনি। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে অন্য আরো একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।